Hello everyone, this is Moriam Akhtar Juthi. So today we'll exercise the lookup basic in Excel. So let's get started. Here first one is VLOOKUP. So we'll write the formula here as equal VLOOKUP bracket in the particular salesperson's name in the table. Number 5 is commission. We'll write the right 5. And we want the exact mass, so that is false. Now close bracket, enter. We will convert it into currency. And that is it. Now HLOOKUP. So we'll write the formula here equal to, that is HLOOKUP, then person's name the whole table, then the sales amount, for, then we want the exact match. Now bracket close, enter. We also convert it into currency. So this is 66,197 dollar. Now XLOOKUP. On the XLOOKUP এর ক্ষেত্রে সাধারণত যেই নামের লিস্টে থাকে না তার ক্ষেত্রে নট অন দ্য লিস্ট থাকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা হার্লি ফ্রিজের কমিশন বের করব XLOOKUP। So equal to XLOOKUP Harley Freeze name, then all the salesperson's name, comma, all the commission, then close the bracket and enter. হার্লি ফ্রিজের কমিশন 1239.48। আমরা যদি এখানে অন্য কারো নাম লিখে ফর্মুলা লিখি, সেক্ষেত্রে নট অন দ্য লিস্ট আসে। সেক্ষেত্রে আমরা এই সমস্যা দূর করার জন্য আমরা XLOOKUP2 ইউজ করি। সো এখানে আমরা XLOOKUP2 এর ফর্মুলাটা লিখব as equal lookup XLOOKUP, then Harley Freeze, all the person's name, comma, then all the commissions, comma, আমরা লিখব যে নট অন দ্য লিস্ট। সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখব
করে দিব। $39.48 টাকা। So now we will calculate the commission in XLOOKUP 3. So we'll write the formula here as equal XLOOKUP bracket, then lookup value as Harley's name, all the salesperson's name, comma, then all the sales amount, then comma, আমরা দিব not available, ইনভার্টেড কমার ভিতরে লিখব not available, inverted comma close, bracket close, enter, that is এটা। আমি এটাকে ডলারে কনভার্ট করব। এক্ষেত্রে আমরা যদি এখানে অন্য কারো নাম কপি পেস্ট করি সেলস পারসন, এখানে তার ভ্যালু বের হয়ে আসবে। যেমন আমরা যদি এই ভ্যালুটা কপি করি, এটাকে আমরা কপি করলাম, এখন XLOOKUP 4 এর ফর্মুলা আমরা এখানে লিখব। তার জন্য আমরা প্রথমে দিব ইকুয়াল টু XLOOKUP, then প্রথম যে নাম আছে সেটি, তারপরে and তারপরে ইনভার্টেড কমা, আমরা দিব স্টার চিহ্ন, ইনভার্টেড কমা ক্লোজ করব, কমা, সবগুলো কোম্পানির নাম, সবগুলো সেলস অ্যামাউন্ট, এটাকে আমরা বলতে পারি ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এটা হচ্ছে আমরা পেয়েছি যে কিভাবে একজন ব্যক্তির সেলস অ্যামাউন্ট বের করতে হয় সেটি। এটিকে আমরা যদি ডলারে কনভার্ট করি তাহলে এরকম হবে, আর যদি কমাই তাহলে এরকম হবে। এখন এখানে আমরা জানি যে পুরো নাম কপি পেস্ট না করে শুধু আমরা প্রথম অংশটা কপি করি, সেক্ষেত্রে তার সেলস অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে। আমরা ট্রাই করে দেখতে পারি। প্রথমে এটা কেটে দেব, তারপর আমরা XYZ লিমিটেড এখানে শুধু আমি এটা কপি করব, যে XYZ লিমিটেডের অ্যামাউন্টটা চলে আসছে। এখানে যদি আমরা শুধু XYZ যদি আমরা লিখি সেক্ষেত্রেও হবে, বা এখান থেকে শুধু এতটুকু যদি কপি করে নিই তাও আমাদেরটা মিলে যাবে। নাও XLOOKUP 5, তো XLOOKUP 5 এর ফর্মুলা আমরা আগে লিখব
এক্ষেত্রে আমরা দুইটা প্রথমে তো আমরা যে দেখবো এখানে দুইটা ক্রাইটেরিয়া দিয়ে সার্চ করবো আমরা, একটি হচ্ছে সেলস পারসন আর একটি হচ্ছে ইয়ার। কমিশন আমাদের ইয়ার ওয়াইজ দেওয়া আছে। সো সরি, লিখবো ইকুয়াল টু ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া দিয়ে যেটা দিয়ে আমরা সার্চ করবো, সেটি হচ্ছে আমাদের সেলস পারসনের নাম। সেটি এখন আমরা আরেকটি এক্স লুকআপ দিয়ে ইয়ার এর জন্য সার্চ করব। কমা এতটুকু, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দুইবার। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, হাইলি ফ্রিজের কমিশন। আমরা ডলার দেব, দশমিকটা বাদ দিয়ে দিব। এখন আমরা যদি এখানে কপি পেস্ট করি তাহলে বাকিদের ভ্যালু বের হয়ে যাবে। যেমন আমরা এখানে হাইলি ফ্রিজের নামটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এই নামটা যদি আমরা কপি করি এখানে এসে পেস্ট করি, তাহলে নাইলা নোভাকে এই যে 2020 সালের আমাদের এখানে অ্যামাউন্টটা চলে আসবে, যে 1625। এটা 2020 সালের অ্যামাউন্টটা চলে আসবে। আমরা যদি ইয়ারও চেঞ্জ করে দিই তাহলে আমাদের ওই ইয়ারের ভ্যালু বের হয়ে যাবে। এবার আমরা করবো সাম ফিল্টার। কাজ হচ্ছে এমন, যদি আমাদের একই কোনো ব্যক্তির নাম যে অধিকবার থাকে বিভিন্ন ইয়ারের ভ্যালু, সেক্ষেত্রে আমরা এক্স লুকআপের ক্ষেত্রে সেটি একটি ইয়ারের আসে। এটা এক্স লুকআপের একটি লিমিটেশন। এই লিমিটেশন দূর করার জন্য আমরা ফিল্টার ইউজ করব, যেক্ষেত্রে মাল্টিপল টাইমেও যদি একজনের নাম থাকে সবগুলো ডাটা শো করবে। এক্ষেত্রে আমরা যদি এখানে কমিশন বের করি সবগুলা ইয়ারের, তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু, আমাদের একই কোনো ব্যক্তির নাম যে অধিকবার থাকে বিভিন্ন ইয়ারের ভ্যালু, সেক্ষেত্রে আমরা এক্স লুকআপের ক্ষেত্রে সেটি একটি ইয়ারের আসে। এটা এক্স লুকআপের একটি লিমিটেশন। এই লিমিটেশন দূর করার জন্য আমরা ফিল্টার ইউজ করব, যেক্ষেত্রে মাল্টিপল টাইমেও যদি একজনের নাম থাকে সবগুলো ডাটা শো করবে। এক্ষেত্রে আমরা যদি এখানে কমিশন বের করি সবগুলা ইয়ারের, তাহলে আমরা এখানে লিখব ইকুয়াল টু filter, then পুরো টেবিলটা আমি সিলেক্ট করব, তারপরে যে ব্যক্তির নামগুলো আছে সেলস পারসনের সবগুলো নামগুলো সিলেক্ট করব, দেন ইকুয়াল টু আমরা যার বের করব তার নামটি দিব। আমি এখানে হাইলি ফ্রিজেরটা বের করতেছি, সেটা দিব। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এই যে হাইলি ফ্রিজের আমাদের সবগুলো ইয়ারের কমিশন চলে আসছে, 2019, 20, 21, 22, যেখানে এই চারটি দেওয়া আছে সবগুলা ভ্যালু এখানে চলে আসবে। এবার আমরা যদি পার্টিকুলার ইয়ারের ভ্যালু বের করতে চাই, সেক্ষেত্রে আমরা ইয়ারের ভ্যালু বের করার জন্য এখানে যেটি ছিল এই ফর্মুলাটা আগে আমরা কপি করব। এটাকে আমরা কপি করলাম, দেন আমরা যদি এখানে পেস্ট করি তাহলে আমাদের সব ভ্যালুগুলো আসবে। এরপর আমরা ফর্মুলা বারে গিয়ে এখানে আমরা প্রথমে আবার ফিল্টার লিখব,
ফিল্টার, দেন ব্র্যাকেট, এখানে B4 হবে না, এখানে হবে C4, সেটা আমরা কেটে দিয়ে ঠিক করবো। এখানে এই মানে আমরা যে 100 রিচার পার্টিকুলার একটা বের করবো, এখানে ব্র্যাকেট ক্লোজে আমরা কমা দিব, দেন সবগুলো ইয়ারের যে নাম সেটা দিব, তারপর আমরা ইকুয়াল টু আমরা যে ইয়ারটা বের করবো, এখানে যে 2019 আছে আমরা এটা দিব, দেন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে প্রথম ফিল্টার দিলাম, তারপর ফিল্টারের পর সবগুলা আমরা ভ্যালু দিলাম, তারপরে আমরা সবগুলো পার্সনের নাম দিলাম, তারপর যারটা বের করবো সেটা, পরে আমরা ইয়ারটা দিলাম। এখন আমরা তাহলে এই যে আমাদের 2019 সালের পার্টিকুলার ইয়ারের ভ্যালুগুলো বের হয়ে আসলো।